আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। খেলোয়াড় সাকিব আল হাসানকে আমি শৈশব থেকে অনেক পছন্দ করি। তার খেলাধুলা দেখতে আমার অনেক ভালো লাগে। এই সাকিব আল হাসানের অভিষেক হয় ২০০৬ সালে। সম্ভবত ২০০৬ সাল থেকে ২০২৪ সালের ১ম অর্ধ পর্যন্ত তারা বাংলাদেশ জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। এই সময় পর্যন্ত তারা তাদের যে বেশ পঞ্চ পাণ্ডব বলে আমরা যাদেরকে চিনি, তারা কেউই বাংলাদেশের জন্য একটি আন্তর্জাতিক শিরোপা নিয়ে আসতে পারে নাই। তারা এশিয়া কাপ খেলছে, তারা বিশ্বকাপ খেলছে, তারা টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলছে। তারা জাতি হিসেবে আমাদের জন্য কোথাও কোনো সফলতা নিয়ে আসতে পারে নাই, একমাত্র ব্যক্তিগত সফলতা ছাড়া। কিন্তু আমাদের হুজুগে বাঙালি, আমরা কবিগুরু বলছিলেন, আমরা লাউ কুমড়া নিয়ে মামলা মোকদ্দমা করি। আসলে কথাটা যথার্থ। আমাদের অনেকেই আছে আসলে তাদের এ রুচির দুর্ভিক্ষ অথবা মস্তিষ্কের পছন্দ ধরছে। তারা মনে করতেছে এই এশিয়া কাপে যদি সাকিব আল হাসান থাকতো, তাহলে বাংলাদেশ শিরোপা জয়ী হতো। এটা কতটুকুই বাস্তব, সত্য, আমি আসলে আমার বোধগম্য হয় না। কারণ ইতিপূর্বে অনেক এশিয়া কাপে তারা অংশগ্রহণ করছে। সর্বোচ্চ সাফল্য তারা ফাইনালে রানার্স আপ হইছে। এখন যে কিছু একটা করবে সেটা আমার মাথায় ধরে না। আর ব্যক্তি অথবা খেলোয়াড় সাকিব আল হাসান যেমন ভালো তেমন অপরাধী হলো রাজনৈতিক সাকিব আল হাসান। সে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা পার্লামেন্টের এমপি ছিলেন। ওই জায়গা থেকে আমি মানুষ হিসাবে ধিক্কার জানাই। যে সাইকোপাথ, সিরিয়াল কিলার ২,০০০ মানুষকে হত্যা করছে, ২০,০০০ মানুষকে পঙ্গু করছে, ৪০,০০০ মানুষকে পঙ্গু করছে। কারো দাঁত, কারো চোখ, কারো মাথায়, কারো বুকে গুলি করছে। সেই সাইকোপাথ ফ্যাসিস্ট খুনি হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানাই। শুভ জন্মদিন জানাই। আমরা জানি যারা অপরাধ করে এবং যারা অপরাধের সমর্থন করে তারা উভয় সমান অপরাধী। সেই হিসাবে সাকিব আল হাসানকে আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং আজকে থেকে আমাদের প্রিয় খেলোয়াড়ের নাম থেকে তাকে উইথড্র করলাম, তাকে বয়কট